প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তামিম ইকবাল। কারণ অনলাইনে এবং বিভিন্ন স্ফেয়ারে আসলে তামিম ইকবালকে নিয়ে এখন খুব কথা হচ্ছে। কারণ হচ্ছে তামিম ইকবাল কি বিএনপিতে জয়েন করছে কিনা এটা নিয়ে সবাই আসলে খুব কথাবার্তা বলতেছে। কারণ আ কারণটাও আসলে এর একটা প্রেক্ষাপট আছে। একটা মূল প্রেক্ষাপটটা হচ্ছে এই শনিবার দিন গতকাল তিনি আসলে বিএনপির একটা তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেছেন। বিএনপিটা ঠিক না, বিএনপির যে সংগঠনগুলো আছে ছাত্রদল, তারপর যুবদল, এরা আসলে একটা তারুণ্যের মহাসমাবেশ করেছে চট্টগ্রামের ঐতিহাসিক যে পোলো গ্রাউন্ড আছে সেখানে, এবং সেখানে তিনি কিন্তু জয়েন করেছেন। সেখানে তিনি গিয়ে বক্তৃতাও দিয়েছেন এবং তাকে আসলে মুহুর্মুহু করতালির মাধ্যমে আমরা এটা দেখেছি, তাকে স্বাগত জানানো হয়েছে তামিম ইকবালকে, এবং তামিম ইকবাল সেখানে বক্তৃতাও দিয়েছেন। এখন এর প্রেক্ষিতে মানুষজন বলাবলি করতেছে যে তামিম ইকবাল কি তারা রাজনীতিতে জয়েন করতেছেন কিংবা তিনি কি বিএনপিতে জয়েন করতেছেন। আমি আসলে না এই তামিম ইকবালের বিএনপিতে জয়েন করা তার বক্তৃতার বিষয়টা একটু পরে আসতেছি, এবং বা জয়েন করলে কি হতে পারে সেটা পরে আসতেছি। আমি বরং আরেকটু পিছনে যেতে চেয়েছি। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, আপনারা জানেন যে এই দুজনের সম্পর্ক নিয়ে পত্র-পত্রিকা থেকে শুরু করে অনলাইনে অনেক খবর প্রচারিত হইছে, অনেক রকম কথাবার্তা হইছে, এবং এই দুজনের সম্পর্ক একসময় অনেক ভালো ছিল। তারা অনেক ভালো বন্ধু ছিল। এরপর তাদের বন্ধুত্ব খারাপ হয়ে যায়, এবং এই যে গত বিশ্বকাপে এরা যখন সাকিব আল হাসান কিনা ছিল হচ্ছে বাংলাদেশ দলের হচ্ছে ক্যাপ্টেন, সেখানে হঠাৎ করে তামিম ইকবালকে বাদ দিয়ে দেওয়া কিংবা তামিম ইকবাল নিজে সরে যাওয়া, এরপর সাকিব আল হাসান প্রকাশ্যে তামিম ইকবালকে নিয়ে কথা বলছে। মানে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইছে, এবং তামিম ইকবাল এরপরে জাতীয় দলে আর খেলে নাই। তো এই ব্যাপারগুলো আছে। তামিম ইকবাল যদিও এখনো আমি ঠিক সিওর না। আমি যতদূর জানি তামিম ইকবাল কিন্তু এখনো রিটায়ারমেন্টে যায় নাই। সে কি অফিসিয়ালি রিটায়ারমেন্টে ঘোষণা করছে কিনা আমার মনে পড়ে না। মনে হয় না করছে। কিন্তু যাই হোক, হয়তো করবে। এখন আমি যেটা আসলে তামিম ইকবালের রাজনীতিতে জয়েন করা কিংবা বিএনপিতে যাওয়ার আগে আমি এটা বলে নিই যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু ২ জন অত্যন্ত সফল ক্রিকেটার। তাদেরকে সফল ক্রিকেটার বলতে হবে। তারা সফল ব্যক্তি কিংবা রাজনীতিবিদ কিনা সেটা কিন্তু ভিন্ন আলোচনা। কিন্তু ক্রিকেটার হিসেবে তারা অতি অবশ্যই সফল, এবং তাদের ২ জনের নাম হচ্ছে সাকিব আল হাসান একজন, কিন্তু আসলে পুরো পৃথিবীতেই আসলে নামকরা ক্রিকেটার, এবং বাংলাদেশে মনে হয় সাকিব আল হাসানের মতো ক্রিকেটার এর আগে তৈরি হয় নাই। ক্রিকেটার হিসেবে তার ব্যাপারটা ভিন্ন, কিন্তু তার রাজনীতির যে পরিচয় সে জায়গায় অনেক সমালোচনার দরকার আছে, কিন্তু সেটা আমি আসছি সে আলোচনা পরে। এবং আপনারা জানেন যে মাশরাফি বিন মুর্তজা এরা দুজন আওয়ামী লীগে জয়েন করেছিল, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ২ বার নির্বাচন করেছে এবং ২ বারই জয়ী হয়েছে, কারণ বিনা ভোটের নির্বাচনে তো জয়ী হওয়ার কথাই। সাকিব আল হাসান ১ বার নির্বাচন করেছে এবং বিনা ভোটে জয়ী হয়েছে। তারপরের ঘটনাটা হচ্ছে যখন ৫ই আগস্টের পরবর্তী যে ঘটনা সেটা হচ্ছে সাকিব আল হাসান কিন্তু দেশে আর ফিরতে পারে নাই। তাই না? কারণ ওই যে বিনা ভোটের ইলেকশন, মানুষের যে ক্ষোভ সেটা কিন্তু সাকিব আল হাসানের প্রতি ছিল। কারণ কেন সে এই এমন একটা দলে জয়েন করছে যে দলটা আসলে ফ্যাসিস্ট হয়ে উঠছিল, বা আ অনেক খারাপ কাজ করছে, বা বিশেষ করে শেষের দিকে তো অনেক বিশেষ করে জুলাই এবং অগাস্টে যা করছে সেটা তো আসলে চো আ নিজের চোখের সামনে আমরা অনেকে দেখছি। এবং তাছাড়া বিনা ভোটের নির্বাচনে তিনি এমপি হইছেন। এটাও একটা অনেক বড় ব্যাপার। আর মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তার বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, এবং ভেঙে মানে পুড়ায় দেওয়া হয়েছে, মানে বাড়িটা পুরো তছনছ করে দেওয়া হয়েছে। মাশরাফি বিন মুর্তজা নিজে এরপর ক্ষমাও চাইছে যে জুলাই আগস্টে তার ভূমিকা নিয়ে সে কথা বলতে পারে নাই। এটা নিয়ে তিনি নিজে কিন্তু ক্ষমাও চাইছে। সাকিব আল হাসানকেও আমরা এক অর্থে ক্ষমা চাইতে দেখছি তার বিভিন্ন পোস্টের মাধ্যমে। যদিও তিনি এখনো দেশে ফেরেন নাই, বা জাতীয় দলে খেলছেন না, আমরা দেখতে পাচ্ছি না তাকে। যাই হোক, এখন এই ঘটনার প্রেক্ষাপটটা আমি বর্ণনা করলাম, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন তামিম ইকবালকে নিয়ে আসলে বেশ কথাবার্তা হচ্ছে। তামিম ইকবাল হচ্ছেন এমন একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন বাংলাদেশের যে পাণ্ডব বলা হয়, সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তো এরা পঞ্চপাণ্ডব, এরা বাংলাদেশের সবচাইতে সফল ক্রিকেটারদের মাঝে পড়ে। আর তামিম ইকবাল তো অতি অবশ্যই বাংলাদেশের সফল ক্রিকেটার। বিশেষ করে তামিম ইকবালের মতো আসলে ওপেনার বাংলাদেশ এখন পর্যন্ত আজ অব্দি পায় নাই। পাবে কিনা ভবিষ্যতে সেটা দেখার বিষয় আছে। কিন্তু সে খুবই ভালো ওপেনার ছিল, এবং বাংলাদেশ মানে ক্রিকেট টিমের ক্যাপ্টেনও ছিল, সে সফল ক্যাপ্টেন ছিল। সুতরাং সব মিলায়ে ক্রিকেটার হিসেবে কিংবা তাকে যদি আপনি ক্রীড়াবিদ বলেন, সেই হিসেবে বাংলাদেশে একজন অত্যন্ত সফল ক্রীড়াবিদ হচ্ছেন এই তামিম ইকবাল, এবং সে আসলে ক্রিকেট ফ্যামিলি থেকে আসা। কারণ আমরা জানি আকরাম খান এবং অন্যান্য নাফিস ইকবাল তারা আসলে একটা মানে ক্রীড়াঙ্গন মানে পরিবার থেকেই উঠে আসা। তো তামিম ইকবাল হচ্ছে এমন একটা পরিবারে যেখানে আসলে খেলাধুলাটা অত্যন্ত বড় একটা ব্যাপার ছিল, বিশেষ করে ক্রিকেট। আচ্ছা, এখন এই তামিম ইকবাল
গেল হচ্ছে এই শনিবার দিন গতকাল তিনি বিএনপির একটা মহাসমাবেশে গিয়েছেন। সেই সমাবেশটা আসলে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে হয়েছে। এবং সেই সমাবেশে তিনি কি বলছেন আমি একটু জাস্ট পড়ে শুনাই, এরপর আমি ব্যাপারটা ব্যাখ্যা করছি বা আমার মতো করে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। তিনি ১ম এ যেটা বলছেন সেটা হচ্ছে একদমই ১ম এ, কিন্তু তার একদম যে ১ম কথা সেটাই হচ্ছে, "আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান।" অর্থাৎ তিনি ১ম এই কিন্তু এক ধরনের ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছেন যে, "আমি কিন্তু রাজনীতিবিদ না, আমি কিন্তু রাজনীতির মানুষ না। আমি একজন খেলাধুলার মানুষ, স্পোর্টসম্যান।" তিনি কিন্তু ১ম এই, অর্থাৎ যেহেতু এই এটা নিয়ে হয়তো তর্ক বা বিতর্ক হতে পারে, যেটা আসলে এর মাঝেই শুরু হইছে। কারণ বাংলাদেশে আপনি যদি কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রামে যান এবং সেখানে বক্তৃতা দেন এবং মানুষ আপনাকে এভাবে মুহুর্মুহু করতালির মাধ্যমে স্বাগত জানায়, যেমন তামিম ইকবাল, তাহলে কিন্তু আপনি একটা ট্যাগ পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে লেখালেখি করতেছি তো, কোন রকম রাজনীতি করি না। তারপরেও যখন যে দলের পক্ষে বিপক্ষে যায় তারা আমাদের ট্যাগ দিয়ে যায়। আমাদের অভিজ্ঞতাও আছে অনেক। প্রায় তো ১.৫ দশকের উপরে হয় লেখালেখি করি। ইউটিউবে হয়তো নতুন, কিন্তু মানে সামাজিক মাধ্যমে এবং পত্র-পত্রিকা, কলাম তো বহু বছর ধরে লিখি। তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি আসলে এই মহাসমাবেশে গিয়ে যতই নিজেকে এই পলিটিক্যাল দাবি করেন, মানে আপনি মানে রাজনীতির মানুষ না, কিন্তু আপনি এর মাঝে কিন্তু একটা ট্যাগ পেয়ে গেছেন সামাজিক মাধ্যমে, এই নিয়ে কিন্তু বিশাল আলোচনা চলছে। যা হোক, তাও আপনি যেটা বলেছেন আমরা সেটা যদি মেনেও নিই। এরপর তিনি বলেছেন যে, তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। একসময় মানে চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করতো। মানে ভালো মানের খেলোয়াড় প্রডিউস করতো ৫-৬ জন করে। কিন্তু লাস্ট ১০-১৫ বছরে সেরকম প্লেয়ার উঠে আসেনি। অর্থাৎ উনি ১০-১৫ বছর বলতে বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগের আমলে সেরকম প্লেয়ার চট্টগ্রাম থেকে উঠে আসেনি। আর অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো, অর্থাৎ অন্যান্য স্পোর্টসের কথাও তিনি বলছেন, যারা চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করতো আগে। আশা করছি আমরা আবারও ওই জায়গাটা ফেরত পাবো। এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে গত ১০-১৫ বছর তো আওয়ামী লীগ তো ১৫-১৫ বছর, ১৬ বছর শাসন করেছে। সেখান থেকে চট্টগ্রাম থেকে খুব একটা খেলোয়াড় উঠে আসেনি এবং তিনি আশা করছেন যে বর্তমানে বা ভবিষ্যতে হয়তো চট্টগ্রাম থেকে ভালো আরো খেলোয়াড় উঠে আসবে। এখানে এখন একেকজন একেকভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন। তিনি হয়তো বলতে চাচ্ছেন যে চট্টগ্রাম অবহেলিত ছিল, বিশেষ করে খেলার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে, বা চট্টগ্রাম থেকে খেলোয়াড়দেরকে চান্স দেওয়া হতো না। এটাও তিনি বলতে পারেন। যদিও তিনি এরপরে আরো অনেক কথা বলেছেন। যা হোক, কিন্তু এটা আপনি একেকজন একেকভাবে বিশ্লেষণ করতে পারেন। যে ভবিষ্যতে হয়তো সেটা হবে না, চট্টগ্রাম থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে। এখন উনার এই বক্তৃতাটা, উনি যদিও যতটাই পলিটিক্যাল বলার চেষ্টা করেন, অরাজনৈতিক বলার চেষ্টা করেন, এর মাঝে কিন্তু রাজনীতি আসছে, তাই না? যেহেতু তিনি রাজনৈতিক একটা দলের মহাসমাবেশে গিয়েছেন, এর মাঝে তো আমরা রাজনীতি দেখতেই পাই, তাই না? কারণ যেহেতু আপনি রাজনৈতিক দলের ওখানেই গিয়েছেন। রাজনীতি করা আসলে খারাপ কিছু না। আপনি যে কেউ আসলে যেকোনো মানে রাজনৈতিক দলে জয়েন করার আমি মনে করি যে তার মানে এটা তার অধিকার। তো ঠিক আছে, তিনি রাজনীতি করতে পারেন এবং রাজনৈতিক দলে জয়েনও করতে পারেন। কিন্তু আমি মনে করি যে যদি তিনি জয়েন করেন, তাহলে তিনি আসলে কি করবেন রাজনীতিতে জয়েন করতে গিয়ে? তিনি কি আসলে মানে শুধু এমপি হবেন? নাকি তিনি মন্ত্রী হবেন? নাকি বিসিবির প্রধান হবেন? ধরেন, আমি ধরে নিতে পারি তিনি হয়তো ক্রীড়ামন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে তিনি পুরো ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারেন, কিংবা তিনি বিসিবির প্রধানও হতে পারেন। আমরা বর্তমান বিসিবির যে প্রধান আছেন ফারুক আহমেদ, তার সম্পর্কে অনেক দুর্নীতির কথা শুনতে পাচ্ছি, এবং দুর্নীতি মানে তার দুর্নীতির মানে হিসাব বলতে গেলে এখন আরো আমাকে বেশ কয়েক মিনিট কথা বলতে হবে। সেটা আমি না বলি, তার দুবাইতে এই মানে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি দুবাইতে রেসিডেন্সি নিয়েছেন। সেখানে একটা কোম্পানির জিএম হয়েছেন। লাখ, লাখ টাকা, কোটি, কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এরকম আরো বিভিন্ন কথা এখনই শোনা যাচ্ছে। তো সেই জায়গাটায় যদি একজন ভালো কেউ আসে, তামিম ইকবাল যদি মানে ভালো কিছু করতে পারে, সেটা রাষ্ট্রের জন্য ভালো। যেহেতু আমরা ধরে নিতে পারি যে বিএনপি বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে বড় দল, এবং হয়তো ভোট হলে, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে তিনি যদি বিএনপিতে জয়েন করেন, সেক্ষেত্রে আমি মনে করি হয়তো রাষ্ট্রকে তার দেওয়ার মতো কিছু একটা আছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, তিনি কি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন? কারণ বাংলাদেশের যে রাজনৈতিক যেই মানে সংস্কৃতি, সেটা তো খুব একটা চেঞ্জ হয় নাই। আপনি যদি যখনই কোনো কাজ করতে চাবেন, সেটা যেই দলই হন, আপনারই দলের কেউ না কেউ আপনাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। আর অন্য দলের মানুষজন তো আছেই। সেটাও কিন্তু তামিম ইকবালকে ভাবতে হবে। কারণ হচ্ছে, তিনি কি আসলে শুধু ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের মানুষের মনে থাকতে চান? নাকি কোনো একটা দলের রাজনীতিতে জয়েন করে যখনই আপনি করবেন, এটা পার্টিসান হয়ে যাবে এবং অন্য একটা দল বা অন্যান্য দলগুলোর মানুষ আপনাকে কিন্তু অপছন্দ করতে শুরু করবে। এইটা একটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটা কিন্তু তামিম ইকবালকে মাথায় রাখতে হবে। কারণ
ক্রীড়াবিদ হিসেবে কিংবা ক্রিকেটার হিসেবে তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি একজন বাংলাদেশের অসাধারণ ক্রিকেটার এবং ক্রীড়াবিদ। এবং তিনি কি সেই জায়গাতেই থাকতে চান নাকি রাজনীতি করে দেশের জন্য আরো অবদান রাখতে চান? এবং অবদান রাখতে গিয়ে হিতেই নাকি বিপরীত হয়। তিনি তার নিজ দলের বিভিন্ন মানুষ তাকে টেনে নামায় কিংবা অন্য দলের মানুষ তাকে নানান রকম ট্যাগ দেয়। এইসব ব্যাপারগুলো তো ভবিষ্যতে চলবে। সেটা আমরা ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু আমি মনে করি তিনি যদি জয়েন করতে চান বিএনপিতে, এটা খারাপ কিছু না। ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, হতে পারে। কিন্তু যেটা কনসার্ন এর জায়গা সেটা হচ্ছে যে তার যেই ক্রিকেটিং মানে ক্রিকেটার হিসেবে তার যে পরিচিতি, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা কিন্তু একটা ভবিষ্যতে দেখার ব্যাপার আছে আরকি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? তামিম ইকবালের কি বিএনপিতে বা রাজনীতিতে জয়েন করা উচিত কি উচিত না? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই